এই যে আমরা রেডি হয়ে গেছি। সবাই খাওয়াচ্ছেও দেখেছে না, এই জন্য আমার একটা কাশ্মীরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বোনের বেবি শাওয়ার অনুষ্ঠান। জাস্ট কালকে রাত্রিবেলা জানতে পেরেছি। পুচকু পিপি আর ঠাম্মি ফোন করে আমাদেরকে সব প্ল্যানিংটা জানিয়েছে, তাই সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। আর টাইম হাতে খুবই কম, কাল জাস্ট রাতেই জেনেছি আর আজকেই আমাদের নিমন্ত্রণ, তাই যেটুকু সময় পেয়েছি তার মধ্যে যেটুকু পেরেছি একটু সুন্দর করে অ্যারেঞ্জ করেছি। এই যে আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর এই যে তত্ত্ব, এই যে কিন্না কেন রেডি হয়ে গেছে, আমার মা ওখানে এখন চশমা খুঁজছে। আসো। এসে তো আমরা অনেকক্ষণই পড়েছি, বাট সবার সাথে মিলে মিশে গল্পে আড্ডায় কতক্ষণে সময়টা চলে গেছে বুঝতেই পারিনি। বেলা প্রায় 2টো বাজে, মানে দুপুর 2টো বাজে। সমস্ত রান্নাবান্না এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার উপরে দায়িত্ব পড়েছে খাবার জায়গাটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য। আর তোমরা তো জানো যে এই সমস্ত কাজগুলো করতে আমি ভীষণ ভালোবাসি। কতটা করতে পারি জানি না, বাট চেষ্টা করেছি নিজের সাধ্য মতো সুন্দর করে সাজিয়ে দেবার। তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে এই পুরো প্রোগ্রামটা ছিল বোনের কাছে একেবারে সারপ্রাইজ। ও কিন্তু জানতো না। পুচকুর পিপির থেকে পুচকুর মায়ের জন্য ছিল এটা আজকে সারপ্রাইজ। কালকে রাত্রেবেলা ও শ্রেয়া এই জিনিসটাকে ফিক্স করেছে, করে আমাদেরকেও জানিয়েছে। কিন্তু বোন মানে সকালবেলা উঠে হয়তো বুঝতে পেরেছিল যে কিছু একটা হতে চলেছে, বাট আমরা যে আসছি এটা কিন্তু ও মোটেও জানতো না। বরং বোনেরই আজকে বাড়ি যাওয়ার কথা ছিল। সকালবেলা উঠে যখন বুঝতে পেরেছে তখন আমাকে টেক্সট করেছে যে আজকে আমি আসবো না, মনে হচ্ছে বাড়ি থেকে আজকে কিছু একটা অকেশন আছে। বাট তখনও ওকে আমি জানাইনি, কারণ পিপির ইনস্ট্রাকশন ছিল স্ট্রংলি যে বোনকে জানানো যাবে না। আর কেউ যখন কাউকে সারপ্রাইজ দিতে চায় আমার মনে হয় সেই প্রাইভেসিটা রাখা উচিত, কারণ সে অনেকটা আশা নিয়ে একটা সুন্দর করে জিনিস অ্যারেঞ্জ করে, সেই প্রাইভেসিটা বা সেই সিক্রেটটা নষ্ট করে দেওয়াটা আমার একদম পছন্দ লাগে না, তাই আমিও বলিনি। আর বোন মনে হয় সারপ্রাইজটা পেয়ে খুব বেশি খুশি হয়েছে। আমি বাড়ির বড়দের থেকে শুনেছি যে মেয়েদের এই জার্নিটার মধ্যে বাড়ির সবার থেকে ভালোবাসা, আদর, যত্ন পেতে বেশি ভালো লাগে, তাই আশা করি বোনও খুব খুশি হয়েছে। যাই হোক, এখানে বেবি শাওয়ারের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে। এখন সবাই আশীর্বাদ করবে, পায়েস খাওয়াবে, এগুলো হবে। আর তোমরা ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো যে পুচকুটা আসছে সেও যেন খুব ভালো, সুস্থ, সুন্দর একটা ফুটফুটে বেবি আসে, আর বোনও যেন খুব ভালো থাকে। এবার কেন রে আমার বেলা এত তাড়াতাড়ি কেন? ছোট মানুষ তাড়াতাড়ি হয়ে গেছে বাবু। বসো 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 বসো, দাঁড়া যাচ্ছি। এখানে আছে, এখানে বড়টা ওইখানে তাকে নেই।
মানে দিয়ে যাবে মনে মনে বলবে নাকি? হ্যাঁ এই তো তুমি করলে না ভাই হবে বনি নেব ঠিক আছে বনি হোক আর ভাই হোক আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ সত্যি বলতে যবে থেকে গুড নিউজটা শুনেছিলাম মনে মনে এরকম একটা সুন্দর দিনের একটা এক্সপেকটেশন ছিলই বলতে পারো। আজকে বোধহয় ভগবান আমার সেই এক্সপেকটেশনটাও পূরণ করে দিল। কারণ এই সময়টা খুব সেন্সিটিভ হয় তো, তাই কার বাড়ির কীরকম কী নিয়ম থাকে সবটাকে উপেক্ষা করে নিজের ইচ্ছে মতন তো সবটা করা যায় না। বাট মনে মনে এই দিনটার খুব বেশি এক্সপেকটেশন ছিল। কারণ যখন চেরি হয়েছিল 2020-তে অগস্ট মাসে, সেই সময়টা এত প্যাথেটিক একটা সিচুয়েশান ছিল যখন আমরা কোভিড-19-এর সঙ্গে প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই করেছি, প্রতি মুহূর্তে নিজেদেরকে সেফ রাখার লড়াই করেছি। সেই সময় তো সবাই মিলেমিশে অনুষ্ঠান করা বা কারোর বাড়ি কেউ যাওয়া এই জিনিসগুলো তো তখন পসিবল ছিল না। তাই সেই সময়টার সেই সুন্দর মুহূর্তগুলো সাক্ষী হয়ে থাকতে পারেনি। তাই যখন এই খবরটা শুনেছিলাম তখন মনে মনে একটা ইচ্ছে ছিল এরকম একটা দিনের। যাই হোক, ভগবানের কাছে আশীর্বাদ করি পুচকুটা যে আসবে সে যেন খুব সুন্দর, সুস্থ, স্বাভাবিক, খুব ভালো হয় আর বোনও খুব ভালো থাকে। ওইদিকে এগুলো দাও একটু। সবাই খাওয়াচ্ছেও দেখেছে না, তাই জন্য আমাদের চেরিটাও কত বড় হয়ে গেল। যে মাকে ছাড়তেই চায় না, মানে ছাড়তেই চাইতো না, সে আজকে বলছে তার বোনই হবে। মানে ছোট্ট কেউ একটা আসবে, ও সেটা বুঝে গেছে। ভগবান বোধহয় পরিবেশ পরিস্থিতির সাথে সবাইকে একদিন এইভাবেই বড় করে দেয়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। সন্ধেবেলা আমাদের আরেকটা ছোট্ট করে কেক পার্টি আছে। কেক পার্টি মানে কেক কাটিং হবে, আর তখন হবে ভোটিং, যে ঠাম্মি, পিপি, দিদুনদের সবার কার কি চাই। আমি তো আগেই বলে রাখি, মিমি কিন্তু সোনামাই চাই। যাই হোক, যে আসবে সেই আমাদের খুব আদরের হবে। বাট তাও সবার একটা মনের ইচ্ছা থাকে না বলো, সেটাই আর কি। দেখা যাবে যে কার মনের কি ইচ্ছে আছে। কিন্তু সবার কাছে আমাদের একটাই এখন এক্সপেকটেশন যে আসবে সে যেন খুব সুন্দর, সুস্থ, স্বাভাবিক, ফুটফুটে একটা মিষ্টি বেবি হয়, আমাদের ঠিক চেরির মতন। তারই প্রিপারেশন করতে লেগে পড়েছি, কারণ সময় বেশিক্ষণ নেই। খাওয়া দাওয়া মিটতে মিটতে অলমোস্ট এখন প্রায় 5টা মতো বেজে গেছে। আর প্রচুর বেলুনস নিয়ে এসছি, এখন এগুলোকে ফোলানো হচ্ছে, কারণ ঘরটাকে আমরা একটু ডেকোরেশন করব। আর পিঙ্ক আর ব্লুই রেখেছি, কারণ পিঙ্ক হচ্ছে বেবি গার্ল আর ব্লু হচ্ছে বেবি বয়। ছেড়ে দিবি না কিন্তু, বলে দিলাম। করতে করতে কখন লেগে ভিডিও করতে পড়ে যাবে বাবুই, একটু জল আসবে তবে। এই তুই এত গান গান ফেসবুকে শুনতে পাই, একটু গান শোনা আমাদের। আমি তোমার ব্লগে একটু গান শোনা। মোটামুটি আমাদের সমস্ত প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। বেলুন ফোলানো তো হয়ে গেছিলো, আর তার থেকে যে কটা বেলুন বাঁচিয়ে রাখতে পেরেছি ফাইনালি সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে একটা ব্যাকগ্রাউন্ড মতন তৈরি করবার চেষ্টা করেছি। আর কেকটা দেখেছো কি মিষ্টি দেখতে হয়েছে না? এবার আমাদের সেই কেক কাটিং পর্ব শুরু করে দিতেই হবে, কারণ পুচকুগুলোর থেকে অনেক কষ্টে আমরা কেকটাকে বাঁচিয়ে রেখেছি। তারা তো সে আনার সাথে সাথে প্রায় কেটে মাখামাখি করে খেয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার। তো আর বেশিক্ষণ তাদেরকে ধরে রাখা যাবে না, কেকটা এখন ঝটপট করে কেটে নিতেই হবে, নইলে কিন্তু অনর্থ ঘটে যাবে। সবাই এবার বিরক্ত হয়ে যাচ্ছে, মানে কেক দেখবে বাচ্চা থেকে বড় সবাই, বড়দেরই এত ক্রেভিংস হয়, আর তো ছোট্ট ছোট্ট মানুষ, ওদের তো হবেই বলো। তো চলো আমরা কেক কাটিংটা ঝটপট
ঝটপট করে নিই। তারপর তো দেখতে হবে যে কার কি মনে মনে চাওয়া আছে। ভয় পেয়েছে নাকি এটার জন্য? স্নোর দেশে লাফালাফি, কেক মাখা, কেক খাওয়া মোটামুটি সব আমাদের কমপ্লিট হতে চলেছে। এখনও কমপ্লিট হয়ে গেছে বলবো না, বাট এখনও পর্যন্ত কেক খাওয়া চলছে। এই পর্বটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। তার মাঝে আমরা টুকটাক কিছু ফটোশ্যুটও করে নিয়েছি। তো চলো এবার আমরা ভোটিং পর্বটা স্টার্ট করি। বলো বয় না গার্ল? তো দেখাবে তো গার্ল। আচ্ছা তো তাই পিসমুদি আগেই গার্ল নিয়ে বসে আছে, মানে মনে প্রাণে মেয়ে। বয় না গার্ল? তাহলে দেখেন কোনটা বয় না গার্ল? আচ্ছা বলো বয় না গার্ল? ছেলে না মেয়ে? আমার দেখাও মেয়ে। আচ্ছা বয় না গার্ল কোনটা? বলো ছেলে বয় না গার্ল? আমার একটা কাশ্মীরের বলো ভাই নেবে না বনি? তোলো গালটাকে তোলো ওপরে। হ্যাঁ ভাই নেবে না বনি নেবে? পিসি শুনেনি কি ইচ্ছা? ছেলের কোলে ছেলে। বয় না গার্ল? বলো বেবির বাবা কি চাই, গার্ল না বয়? সবার সাথে মিলেমিশে খুব সুন্দর একটা দিন কাটালাম। এখন তো শুধু দিন কোনার পালা, যে কবে সেই পুচকুটা আসবে। যেই আসুক সেই আমাদের খুব আদরের হবে। তারপরে চলে এসেছিলাম বাড়ি। ফেরার সময় ছিল একটা ইনভিটেশন, আর সেখান থেকে পেয়েছিলাম এই 1 বাক্স মিষ্টি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই।